ফেসবুকে কিছু মানুষ আজকাল নিজেদের নামের পাশে ডাক্তার লিখে এমন সব লেখা পোস্ট করছে যেখানে পরকীয়াকে খুবই স্বাভাবিক আর নরমাল একটা ব্যাপার বানানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে কমন একটা টপিক হল নারী একা থাকতে পারে না, শরীরের ক্ষুধা তাকে অন্য দিকে ঠেলে দেয়। এতে নারীর দোষ কোথায়? যৌনতা যেমন নারীর স্বাভাবিক চাহিদা, ঠিক তেমনি পুরুষেরও। কিন্তু দায়িত্বের বোঝা নিয়ে যে পুরুষ ঘরছাড়া হয়ে বাইরে যায় কাজ করতে, সে কি প্রতিদিন শরীরের ক্ষুধায় অস্থির হয়ে হোটেল, পতিতালয় বা পরনারীর কাছে ছুটে যায় না? পুরুষও বছরের পর বছর ধৈর্য ধরে থাকে, কারণ তার মাথায় দায়িত্বের বোঝা থাকে। তাহলে কেন নারীর ক্ষেত্রে যৌনতার খিদে নামক অজুহাত তৈরি হবে? এসব পোস্টের আরেকটা দিক হল নারীদের নিচু করে কথা বলা। তারা বলে নারী একা থাকতে পারে না। কিন্তু সত্যি হল, একজন শক্তিশালী নারী নিজেকে সামলাতে পারে। একজন সৎ নারী জানে কিভাবে নিজেকে সংযত রাখতে হয়। যে নারী সত্যিই লয়াল, সে শুধু শরীর নয়, মনের শক্তি দিয়েও প্রমাণ করে সে একজন যোগ্য পার্টনার। অনেকে বলে শরীরের ক্ষুধা না মেটালে সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু বাস্তবতা হল, সম্পর্ক টিকে থাকে শরীরের কারণে নয়, বরং বিশ্বাস, দায়িত্ব আর ভালোবাসার কারণে। সারাদিন বউয়ের পাশে শুয়ে তাকে আদর করলেই সম্পর্ক টিকে থাকে না। তার দায়িত্ব নিয়ে দুজনের ভবিষ্যৎ সুন্দর করতে কাজ করতে হয়। পরকীয়াকে নরমালাইজ করা মানে আসলে সমাজের জন্য একটা থ্রেট। এতে নতুন প্রজন্ম শিখবে বিশ্বাস আর দায়িত্ব কোনো বিষয় না, শুধু খিদা মেটাও। এটা কি শব্দ সমাজের শিক্ষা? না, এটা পশু সমাজের শিক্ষা। মানুষ আর পশুর মধ্যে পার্থক্যই হল, মানুষ সমঝোতা শিখেছে, ধৈর্য শিখেছে, অপেক্ষা করতে শিখেছে। নারী পুরুষ উভয়েরই আবেগ আছে, চাহিদা আছে। কিন্তু আমরা মানুষ বলেই এগুলো নিয়ন্ত্রণ করতে জানি। পরকীয়া কোনো সমাধান না, এটা শুধু ভাঙন ডেকে আনে। ভালোবাসা মানে শুধু শরীর নয়, বরং দায়িত্ব, ধৈর্য আর আত্মত্যাগ। যদি কেউ পরকীয়াকে নরমাল বলে প্রমাণ করতে চায়, তবে সে সমাজে ব্যভিচার ছড়াচ্ছে। সত্যিকারের শক্তি হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। না হলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকত না।